অপারেশন ডেভিল হ্যান্ড শুরু। এই অপারেশনে কী কী থাকছে সেটা এখনও জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে অপারেশন ইতিমধ্যে চালু হয়েছে গাজীপুরে, গাজীপুর সহ সারা দেশে চালু হবে। সো স্পষ্ট বোঝা যাচ্ছে এই অপারেশনে খুবই গুরুত্বপূর্ণ অভিযানগুলি হবে। দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। গত 2 দিনে বাংলাদেশে যা যা হয়েছে, আমি যদি বলি এর আগ থেকে যা যা হচ্ছে, যা যা হয়েছে, যা যা হওয়ার সম্ভাবনা আছে, সামনে আরও, সব কিছুর জন্য কে দায়ী? কি বলবেন আপনি? প্রধান উপদেষ্টার ফেস সচিব শফিক ভাই তিনি বলছেন সরকারের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র হচ্ছে। সো জনগণকে অ্যাক্টিভ থাকতে হবে যেন সরকারের বিরুদ্ধে মিথ্যা কোনো প্রপাগান্ডা যেন না হয়। আমি আরেকটা ঘটনা অ্যাড করতে চাই। গাজীপুরে কিছু ছাত্র জনতা রাতের অন্ধকারে তারা সেখানে গিয়ে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বাড়িতে, মন্ত্রী ছিলেন, তার বাড়িতে ভাঙচুর করতে গেল। এলাকার মসজিদের মাইকে ঘোষণা করা হলো বাড়িতে ডাকাত পড়েছে, আপনারা ব্যবস্থা নিন। এলাকার মানুষ সহ পাশে আরও কিছু মানুষ ছিল, নির্দিষ্ট কিছু মানুষ ছিল, নাম বলা যাবে না, আপনারা বুঝে নেন। সেই বাড়ি থেকে যায় এবং ছাত্রদের উপরে কঠিন হামলা চালায়। গুরুতর আহত হয় অনেক ছাত্ররা। এখন প্রশ্ন আসে, এই ছাত্রগুলা রাতের অন্ধকারে সেখানে আপনি ঘোষণা দিয়ে যান আপনি বাড়ি ভাঙবেন, সে লুটপাট করছে, দুর্নীতি করছে, সে মন্ত্রী ছিল, তার বাড়িতে আমি যাওয়ার কথা না, সে আমার বাড়িতে এসে আমার সমস্যার সমাধান করে দেওয়ার কথা। সমস্যার সমাধানের জন্য আমি তার বাড়িতে গেলাম, সে আমার থেকে টাকা নিছে, লুট করছে, দুর্নীতি করছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করছে, আরও আছে, মানুষের সম্পত্তি আত্মসাৎ করছে, আরও আছে, সব কিছু করে সে দুর্নীতি করছে। দেশ থেকে এখন সে পলাতক, তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন, ঘোষণা দিয়ে যান। আপনাকে মাইকে অ্যানাউন্সমেন্ট একটা ঘোষণা করে জনবল নিয়ে আপনি যান, বাড়িঘর ভেঙে ফেলেন। কথা বলা যাচ্ছে না, বর্তমান সময় খুবই সংকটময় একটা পরিস্থিতি, কথা বলা যাবে না। কে দোষী, প্রকৃত আসলে দোষটা কার, সেই বিষয় নিয়ে কথা বলা যাবে না। আপনারা বুঝে নেন বাকিগুলো। আমি শুধু জাস্ট ঘটনা কী ঘটেছে সেটা বলি। বাড়িতে যায় ছাত্ররা, মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে শুধু কিন্তু ঘোষণা দেওয়া হয় না, তাকে ইনফর্ম করা হয় কোনো বিষয়ে, এলাকায় কোনো কিছু ঘটলে সে গিয়ে সেখানে ইনফর্ম করে। সো মসজিদ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কথাকথিত অহেতুক কোনো ঘোষণা দেওয়া হয় না, এটা আমরা জানি। সেই ঘোষণাটা কেন দিল, কীভাবে দিল, এসব নিয়ে কথা বলা যাচ্ছে না। কথা বলা খুবই সংকটময় পরিস্থিতি। সো গত 2 দিনে যা যা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী বিশেষ করে যদি বলি, তারা একটা যৌথ বাহিনী গঠন করে, সেখানে অপারেশন ডেভিল হ্যান্ড শুরু হচ্ছে, চালু করা অলরেডি হয়ে গেছে। সো এই অপারেশনে কী কী থাকছে সেটা এখনও আইনশৃঙ্খলা বাহিনী থেকে এখনও জানানো হয়নি, তবে জানানো হবে আজকে দিনের মধ্যে। যদি বলি, গাজীপুরের ওই ঘটনার পরে ছাত্রদের আবার বিশাল সমাবেশ হয়েছে গাজীপুরে, বিশাল আন্দোলন হয়েছিল। সেখানে ছাত্র আন্দোলন সবচেয়ে যারা ছাত্র আন্দোলনে সামনে ছিল, বিশেষ করে হাসনাত, সারাজিস সহ আরও অনেকেই ছিল।
সো দেখার বিষয় এখন দেশে কী ঘটে সামনে। এই সংকটময় পরিস্থিতি সকলকে সাবধান থাকতে হবে। কেউ যেন পানিতে গা ভাসাইয়া না দেয়, দেন। সো সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থানে যেতে হবে। সে যেই হোক, দুষ্কৃতিকারী সে যেই হোক, তার কোনো পরিচয় থাকতে পারে না। তাকে সর্বোচ্চ শাস্তি আওতায় আনা হোক।